এভরিওয়ান, আমরা আয় পড়ছি এখন তোমার বৈষ্ণব দেবী মন্দিরে, যেদিকে এটা আছে গুয়াহাটি। আমি যখন সিমলা গেছিলাম তখন আমি বৈষ্ণব দেবী মন্দির দর্শন করছি, বাট এখন আমি গুয়াহাটির বৈষ্ণব দেবী মন্দিরটা দর্শন করি। তো চলো যাই বৈষ্ণব দেবী মন্দিরে। জানতাম যে বৈষ্ণব দেবী মন্দিরে তোমার কোনো ক্যামেরা এলাও নাই, কিন্তু এটাই ঠিক আমরা লোকে ঘটছে, কারণ আমি সিমলাতে আমি দেখছিলাম এমনটাই হয়েছে আমার সাথে। তো আমি এই কারণে তোমরা লোকে বৈষ্ণব দেবী মন্দিরে আমি কিছুই দেখাইতে পারছি না। তো যাই হোক, অন্য কোনো মন্দিরে গেলে আবার কন্টিনিউ করুন, যদি এমনি দেখাইতে দেয় আর কি মন্দিরের ভিতরে যদি কোনো কিছু ফোন থাকে। তো চলো এখন এক এক করে করে সবাই নাই মাইতেছে। পর আমরা এখন আয় পড়ছি বালাজি টেম্পল। এদিকে আছে বালাজি টেম্পল, অনেকটাই সুন্দর, মানে এটা সাউথ ইন্ডিয়ান বাইরে যাইতেছে এখন এই বালাজি মন্দিরে গিয়ে। সেটা মানে এদিকে আছে প্রত্যেকটা মন্দিরের গেট বা মন্দির যা কিছু আছে। চলো যাই ভিতরে, মানে যদি অ্যালাউ করে ফোন তাহলে তো দেখবো, দেখাইতে পারবো তোমরা সাথে, আর নয়তো আমরা নিজেরাই দেখবো, তোমরা দেখাইতে পারতাম না। বালাজি মন্দিরও কোনো ফটো ভিডিও অ্যালাউ নাই। আর এদিকে দিদি ভাই গেছে রিল শুট করতো, যদিও আমার ফোন দিয়ে আমি রিলের ক্লিপটা নিয়ে দিছি না, ভাইয়ের ফোন আছে, ভাইয়ের ফোন দিয়ে রিল কিনেছি। আর এই জায়গাটা সত্যি অনেকটাই দেখবার মতন, মানে এতটা সুন্দর লাগতেছে, কৃষ্ণচূড়া ফুলটিতে ফুটটা রয়েছে। আর আমরা অক্ষণই আন থেকে বাইরে যাবো অন্য একটা লোকেশনে, কিন্তু এদিকের ভিউটাও অনেকটা সুন্দর। এখন আছি বিষ্ণু চক্রেশ্বর মন্দিরে। তো এদিকে আইসি আমরা সবাই, এদিকে হয়তো ফোন এলাও আছে। তো চলো দর্শন করাই তোমরা, আশা করি ফোন এলাও আছে, পরে যাই গিয়া দর্শন করে। আসার পর কইতে আছে যে এটা হচ্ছে বিষ্ণু মানে মহেশ্বর মন্দিরের মানে শিলা, এটারে ধৈর্য সবাই প্রণাম করতে পারবো। তো এই কারণে আমরা সবাই এক্ষুনি আনি গিয়া ধৈর্যই প্রণাম করছি। যদি কোনো সময় বাড়ির থেকে না বাইরেতাম, মানে ঘোরার উদ্দেশ্যে, হয়তো এত কিছু মন্দির রহস্যজনক কিছু জানতে পারতাম না। অনেক কিছু জানলাম ঘুরতে এসেরা, তো এটা আরও বেশি ভালো লাগতেছে। এদিকে সবাই দর্শনের লেগা যাইতে আছে এক এক করতে করতে। এটা মন্দির, আর এটা হচ্ছে গেট, এটা হচ্ছে মন্দিরের গেট। আর এদিকে গরমে সবাই না যায় অবস্থা, সরাই সিটা বয়ে রয়েছে। মামি, তোমার অনুভূতি কেমন? কেউ ঘুরাইছেরা ও মাইটা কইয়া কেউ বাসায় বুঝাইতে পারবো? যে আইবো তে দেখবো তে বুঝবো। এটা একদম ঠিক, মানে মন্দিরের অনুভূতি কেউ কইয়া বুঝাইতে পারতো না, যে আইবো তে বুঝবো। তোর কেমন ক? খুব খুব আমার তো সেই মজা লাগতেছে। আমি সবচেয়ে বেশি খুশি যে আমার মা বাবা বাইরে নতুন বুঝতে পারতেছে, এটাই একদম সবচেয়ে বড় মজা। একদম, মানে অনেক কিছু ফেস করছে মাঝখান দিয়ে আমার বাবা, এটা রিকভার করে এতটুকু পাইতে পারছে, এটাই আমার কাছে অনেকটা হ্যাপি লাগতেছে। ঠিক আছে, দেখা যাইতেছে ব্রহ্মপুত্র নদীটা খুবই সুন্দর লাগতেছে, যদিও আমরা ব্রহ্মপুত্র মন্দিরে যাবো। আর এইদিকে আছে শ্রীনারায়ণ, একদম জলের উপরে পঞ্চনাগের উপরে বয়ে রয়েছে, মানে সত্যি মানে অনেকটাই সুন্দর লাগতেছে। আর একটা বাতাস, মানে সেই শান্তির জায়গা, মানে বাতাসটা এত সুন্দর। আর নদীটা একদম দেখবার মতো নদী, কত বড় নদী। এখন সবাই একসাথে মানে যাইতাছি ব্রহ্মপুত্র নদী পার হইয়া যামু, লঞ্চে উঠতাছি আমরা উমানন্দ টেম্পল। এইটা হইছে লঞ্চের ঘাট, আমরা এদিকে লঞ্চে যাওয়ার লিগা নামতাছি এক এক করে। সেটা আমরা তো উঠতে গেলাম লঞ্চে, আর লঞ্চে উঠার পর যে তোমরা যে দ্বীপটা দেখতেছো মাঝখানে, এটার মধ্যেই আছে সেই উমাপতি টেম্পল। তো আমরা সবাই এখন মানে লঞ্চ দিয়া এই পার আইছি, তো যাবো এক্ষণে উপরে মন্দিরে, অনেকটাই উপরে যা দেখা বুঝতেছি সিঁড়ির। আর এদিকে এক এক করে সবাই নামে আইতেছে লঞ্চ থেকে, আর এটাই সেই ব্রহ্মপুত্র নদী। চলো, মা বাবা কই? তো দেওয়ানের লেগে লইলেছে এদিক দিয়ে ভোগের ডালা, এদিকে যেতেছে দিদি ভাই আগে আগে, আর এদিক দিয়ে আমরা, কারণ সিঁড়ি উঠতে উঠতে একদমই না যায় অবস্থা। আর পিছনে হয়তো দাদা আছে। কিরে দাদা, তোর কি তা ফিল হইতেছে? গরম গরম গরম। আর এদিক দিয়ে আছে মা বাবা। চলো আমরা যাই ওখানে মন্দিরে, অনেক কটা সিঁড়ি ভাই আমরা করে উঠছি মন্দিরে। অনেকক্ষণ লাইন অতিক্রম কইরা তখন আমরা পূজা টুজা সবকিছু কমপ্লিট করলাম, তারপর নন্দী মহারাজের কাছে নমস্কার করলাম, আর যেটা মনের কথা আছে সেটা নন্দী মহারাজকে জানাইলাম। তো এখানেই আমরা শেষ হলো উমাপন্থী টেম্পলের পূজা। তো পূজার শেষে আমরা আবারও লঞ্চ ধরলাম, আয় পড়লাম ঘাটের এই পার। তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো জানাই আমার।